শেষ মুহূর্তে একাদশে নেইমারকে নিয়ে যা বলল কোচ কার্লো আনচিলত্তি। বিস্তারিত দেখুন ভিডিওতে। দুই দলের সবশেষ লড়াইয়ে জাপান হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে। গেল অক্টোবরে টোকিওর সেই প্রীতি ম্যাচে জাপান 2-0 গোলে পিছিয়ে পড়ে জিতেছিল 3-2 ব্যবধানে। সেই দলই এবার শেষ 32-এ ব্রাজিলের প্রতিপক্ষ। বিশ্বকাপের নকআউট ম্যাচ এটি, অর্থাৎ এই ম্যাচে হেরে বসলেই বিদায় নিতে হবে ব্রাজিলকে। সে কারণে কোচ কার্লো আনচিলত্তি অক্টোবরের ওই ম্যাচ থেকেই শিক্ষা নিতে চাইলেন। তিনি বলেন, ওই ম্যাচে বুঝতে পেরেছি জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা তাদের পুরোপুরি সম্মান করি। এই ম্যাচকে ফাইনাল মনে করে প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটা ফাইনালই। এই ম্যাচ হিউস্টন সময় দুপুরে শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত 11টায় হবে। গ্রুপ পর্বে ব্রাজিল এত আগে কোনো ম্যাচ খেলেনি, তবে আনচেলত্তি এ নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, বেশি কিছু পাল্টাবে না। এই সময়টাতেই আমরা সাধারণত অনুশীলন করি। শেষ পর্যন্ত এটা একটা ফুটবল ম্যাচই তো। আনচেলত্তি আরও বলেন, আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিপক্ষ অনেক কঠিন, খুব ভালোভাবে গোছানো। মাঠে কী করতে চাই সেটা পরিষ্কার থাকতে হবে। দলের অবস্থা নিয়ে তিনি বলেন, দল প্রস্তুত, উৎসাহী এবং আত্মবিশ্বাসী। তবে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনেক কঠিন। এদিকে জাপানের বিপক্ষে নেইমার আজ কত সময় খেলবে সেই প্রশ্ন করা হয় কোচ আনচিলত্তির কাছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আনচিলত্তি বলেন, গত এক সপ্তাহে তার উন্নতি অনেক বেশি। আগে 15 মিনিটের বেশি খেলতে পারেননি, এটা দুঃখজনক। তবে এখন তিনি বেশি সময় খেলার মতো ভালো আছেন। এছাড়া আজকে জয় ছাড়া কোনো পরিকল্পনা নেই দলের। মাঠে 4-5টা ফরমেশন সেট করা আছে। আমরা চাইব সেই ফরমেশনে খেলে এগিয়ে যেতে। এবার দেখে নেওয়া যাক জাপানের বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশ। অ্যালিসন, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, সান্তোস, গুইমারেস, ক্যাসেমিরো, রায়ান, পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র ও কুনহা। নেইমারকে প্রথম হাফ দেখা নাও যেতে পারে। ব্রাজিল টিম এখন বেশ ছন্দেই আছে, তাই কার্লো আনচিলত্তি চাইবে তার সেরা টিম দ্বিতীয় হাফ টাইম খেলুক। দর্শক, এই ছিল খেলাধুলার খবর। পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।